বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি যুক্তরাজ্য তথা গোটা ইউরোপের পরিশ্রমী নেতা যারা অক্লান্ত প্রচেষ্টায় আজ আমরা যুক্তরাজ্য যুবদল সংঘবদ্ধ এবং সুসংগঠিত যুক্তরাজ্য যুবদলের সম্মানিত সভাপতি রহিমউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আজকের আলোচনা সভা প্রধান অতিথি ভাই একটু বসবেন প্লিজ, মহান স্বাধীনতা ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীন দেশনেত্রী বাংলাদেশের সাবেক 3 বারের জনপ্রিয় প্রধানমন্ত্রী সুযোগ্য উত্তরসূরি, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের গৌরব, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় যুক্তরাজ্য সব নেতৃবৃন্দকে যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। বাংলার জনগণ আজ মুক্তি চায়, ফিরে পেতে চায় তাদের মৌলিক অধিকার, ফিরে পেতে চায় তাদের বাক স্বাধীনতা। আজ সেই স্বাধীনতা হরণ করে, আমাদের গণতন্ত্র হরণ করে, আমাদের গণতন্ত্রের মাকে বন্দী করে রাখছে। আমাদের বিএনপি গণতন্ত্রের আন্দোলন আজ জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। তাই সারা বাংলা সবাই মিলে জাতীয় ঐক্যফ্রন্ট সৃষ্টি করেছে। সেই ঐক্যফ্রন্ট সাধ্যতা দাবি বাংলার মানুষ বরাবরই স্বাধীনতাকামী। সেই বায়ান্ন আন্দোলন, ৭১-এর স্বাধীনতা, স্বাধীনতার বিপ্লব, ৯০-এর গণঅভ্যুত্থান তার সাক্ষী। আমাদের গৌরব, আমাদের অহংকার, বাংলাদেশ তরুণদের পক্ষ থেকে একটি মেসেজ দিয়ে আমি আপনাদের কাছে এটি কবিতার ভাষায় বলছি, যদিও আমি বিজ্ঞানের ছাত্র, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমাকে গল্প বলে রাবার বুলেটের কতগুলোকে সান্ত্বনা দিয়ে রাখি, তোমাকে গল্প বলে ক্রসফায়ারের প্রত্যেকটা গুলি উড়ে দিয়ে রাখছি, তোমাকে গল্প বলে রাত গভীরে পালিয়ে পালিয়ে দানকে লাউকে মুড়িয়ে গান পেরিয়ে অন্য গায়ে রাত জাগি, তোমাকে গল্প বলো শত দুর্বিষহ পরিস্থিতিতে বেঁচে আছে, তোমাকে গল্প বলে আজও স্বামীহারা গুরুকে মুছে ফেলতে বলেছি জলে পূর্ণ আঁকি, তোমাকে গল্প বলে ছেলেহারা বৃদ্ধা মাকে চোখের জল ফেলতে বারণ করেছি, তোমাকে গল্প বলে গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধে সামনের সারিতে জন্ম লয়ে আবার মরি, চোখের জল রক্তের নদ ধর্মাত্ম রাজপথ বিকলাঙ্গ স্বাধীনতাকে ফিরে পেতে চাই বারবার বলে, তোমাকে গল্প বলে গম্ভীর চোখে রক্তহীন দেহে গণতান্ত্রিক রাজগুলি বাকশালীয় দিনগুলি প্রতিনিয়ত কোন রাজ্য কে দিয়ে যাচ্ছে পাই, তোমাকে গল্প বলে ভালোবাসা ভুলে যাচ্ছি, রাত নেই দিন নেই ঘুম নেই, দ্বিধা নেই দ্বিধা নেই, লক্ষ ক্রুশ দূরে হলেও গণতন্ত্র ছোঁয়ার স্বপ্ন দেখেছি, তুমি তারেক রহমান ১৬ কোটি গণমানুষের আহ্বান, তোমায় নিয়ে তাই গণতন্ত্র গণতান্ত্রিক পথ ছোঁয়ার স্বপ্ন দেখছি। ধন্যবাদ সবাই। প্রিয় নেতৃবৃন্দ, সময় খুবই সংক্ষিপ্ত, যারা বক্তব্যে আসছেন দয়া করে 2 মিনিটের উপরে যদি আপনারা বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, আমরা মাইকের সুইচ বন্ধ করে দেবো, এছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই যারাই বক্তব্য দেবেন 2 মিনিটের ভিতরে বক্তব্য শেষ করবেন। অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ডিভিশনাল সহসভাপতি সম্পাদক আফতাব নিজাম শুভকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইতিহাস ঐতিহ্য সংগ্রাম গৌরবের 40 বছর পূর্তি যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত মঞ্চের উপবিষ্ট মহান স্বাধীনতার ঘোষক, সার্কের সর্বদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিপীড়িত এবং নির্যাতিত নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত আন্দোলন সংগ্রাম আর বিপ্লবের মধ্য দিয়ে যাদের 24 ঘন্টা কাটে তাদের মধ্যে অন্যতম বিএনপির নেতৃবৃন্দ, আর যাদের নাম বলে বিনয়, যাদের হাত ধরে এই যুবদলের রাজনীতিতে যাত্রা শুরু করেছিলাম আজ থেকে দীর্ঘদিন আগে, এই মঞ্চে উপস্থিত দেওয়ান মুকাদ্দেম চৌধুরী, নিয়াজ এবং এনামুল হক দিলন সহ মোহাম্মদ হাফিজ চৌধুরী সহ যাদের অনুপ্রেরণায় দীর্ঘদিন এই যুক্তরাজ্যে রাজনীতি করেছি, তারা সহ এই মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার যুবদলের সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, আমার সম্মুখে দৃশ্যমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত ভাইয়েরা, আপনাদেরকে আমার বক্তব্যের কারণে জানাচ্ছি সংগ্রামী সালাম, শুভেচ্ছা আর অভিনন্দন। আজ আমি মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, দুঃখ আর আক্রান্ত মনে বলতে হয় আজকে এই ডাইনি হাসিনার ফরমাইশি রায়ের মধ্য দিয়ে আমাদের দেশের একটি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমি 30 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমরা যারা যুক্তরাজ্য আন্দোলন সংগ্রামে সারাক্ষণ থাকি, তাদের মধ্যে অন্যতম আমার সঙ্গে দৃশ্যমান শহীদুল ইসলাম মোহাম্মদ, আমার বন্ধু, যুক্তরাজ্য বিএনপির নেতা, যিনি গিয়েছিলেন বাংলাদেশের সাথে বন্ধু নেতা হয়েছে আজকে আমাদের সহযোদ্ধা আবু ভাইকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমি আগরতলা শিল্প খ্যাত আমার জন্য স্থান ধরে রাখার সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কাতারে বসে এই সরকারের বিরুদ্ধে লিখেছিল বলে তাকে 57 ধারায় মামলা দেওয়া হয়েছে। আমি এই মঞ্চ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের বিরোধী অংশীদারদের থেকে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। আমরা আমাদের আদেশিক বক্তা নয়, আমরা